যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মদিনা, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পিতা ফিরে জাতি পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পিতা ফিরে জাতি পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মদিনা। করেনি তো কখনো মাথা নত, পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। করেছিল আইনার কালার কাটা আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পেতাম ফিরে জাতি পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পেতাম ফিরে জাতি পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মদিনা। বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পিতাম ফিরে জাতি পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমিরা পিতাম ফিরে জাতি পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মদিনা।
মনে করে তুমি অযথাই দুঃখ পাচ্ছ তো। আমি আমি তো কোনোদিন কোনো অভিযোগ করিনি, আর করবো না কোনোদিন। অযথাই দুঃখ পাচ্ছি না প্রতিমা। আমার উশৃঙ্খল জীবনের জন্য দায়ী আমি। নারী আর সুরার নেশায় ডুবে রইলাম। জমিদারি একের পর এক নিলেম হতে লাগলো। তুমি বারবার আমাকে সতর্ক করে দিয়েছ, রাগ করেছ, অভিমান করেছ। আমি কর্ণপাত করিনি। পর্দাহীন দুরন্তর মতো পাপের পথ ধরে ওসব কথা বলে কি লাভ বলতে পারো? লাভ কিছু নেই প্রতিমা। একবার মনে হয় আমার এই জীবন দেখে কি লাভ। বিষকে শেষ করে দেই আমার এই অবাঞ্ছিত পশুর জীবন। ছি ছি ছি, ও কি কথা বলছো তুমি? অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই পৃথিবীতে সবাই তো ধনী নয়, তাই বলে কি তারা সব মরে যাচ্ছে? আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই দারিদ্রের শেষ কোথায়। কিন্তু তোমার ব্যথা আমি বুঝি গো, আমি বুঝি। যাদের বাড়িতে দল দুর্গচ্ছ হতো, শত শত মানুষ পাত পেতে খেত, আজ এক মুঠো ভাতের জন্য তাকে নিজের ছেলে বিক্রি করতে হচ্ছে। তাহলে তাহলে থাক প্রতিমা। আমিও সেই কথা বলছি গো, আমিও সেই কথা বলছি। ওরা না হয় আমার কোলে না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে, তবু মা হয়ে আমি রাক্ষসী সাজতে পারবো না গো। দয়া করে তুমি আমাকে এসব কথা বলো না। কেমন করে আমি নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দেব তুমি বলতে পারো? যা ভাই যা, তুই ফিরে যা ভাই। সন্তকে আমরা দেব না। মায়ের কুল শূন্য করে তুই বা কোন প্রাণে নিয়ে যাবি ভাই? মানে শঙ্কর বাবুকে তাই বলে দি, উনি যেন আমাকে মার্জনা করেন। কথা দি আমি কথা রাখতে পারলাম না রে। কথা দি আমি কথা রাখতে পারলাম না। মা না ভাই, ছেলে আমি দেবো না, আমি দিতে পারবো না। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে যাকে আমি এই মাটির পৃথিবীতে নিলাম, কোন প্রাণে আমি তাকে বেঁচে দেব তুই আমাকে বলতে পারিস? কিন্তু মা, ছোট্ট যখন বড় হবে, যদি কোনোদিনও শুনতে পারে তাকে পেটের জ্বালা জোড়াবার জন্য বিক্রি করে দিয়েছিল, মাতৃজাতের উপরে ঘৃণা জন্মে যাবে আমার জন্য, ঘৃণা জন্মে যাবে। ও মুখ বেরিয়ে নেবে, মুখ বেরিয়ে আমার ব্যথা আমি বুঝি না। কোনো মাই পারে না নিজের সন্তানকে বেছে দিতে। তবু আমি বলছি মা,
দুটো সন্তানকে তুমি খাইয়ে পরিয়ে হয়তো বাঁচাতে পারবে, কিন্তু মানুষ করতে পারবে না মা। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়ার না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন হয়তো বিষিয়ে তুলবে, কোনোদিন হয়তো পুলিশের গুলিতে। রায়বংশের ছেলেরা কখনো চোর গুন্ডা মস্তান হতে পারে না। দারিদ্রের সংসারে এটাই বাস্তব ছবি মা। একদিন আমি তোমাদের চাকর ছিলাম, ভাগ্য দোষে আজ তোমরা অভাবে পড়েছ, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আজও আমি তোমাদের মঙ্গল চাই। আমি চাই তোমার দীপক জন্টু মানুষ হোক, তোমার জন্টু 10 জনের একজন হয়ে উঠুক, প্রত্যেক মাই চায় আমি তার ছেলে মানুষ হোক। আমিও তাই চাই রে ভাই, আমিও তাই চাই। আমি চাই আমার দীপক ছোট্ট মানুষের মতো মানুষ হয়ে উঠুক। তাই যদি চান আপনার 1 বছরের জন্টুকে আমায় ভিক্ষা দিন প্রতিমা দেবী। মনে শঙ্কর বাবু, আমার স্ত্রী পরপর 2টি সন্তান প্রসব করে আর 2টোই মারা যায়। সন্তানের জন্য আমার স্ত্রী প্রায় উন্মাদের মতো। ডাক্তারদের নির্দেশে একটি ছোট ছেলে খুঁজছি, আপনার জন্টু সৎবংশজাত। ওই পোস্ট আমাকে দিয়েছিল। এ মা, ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি মা, তোমার জন্টু হবে একমাত্র ওয়ারিশ। আর জন্টুকে দান করে যে কটা টাকা তুমি পাবে মা, সেই টাকা দিয়ে তুমি দীপককে মানুষ করতে পারবে মা। আমায় মা, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি। না প্রতিমা দেবী, এমন অমানুষ আমি নয়। আমার স্ত্রী ছেলে পেলে রোগমুক্ত হবে ঠিকই, আপনাদেরও তো দারিদ্রতা কিছু লাঘব হবে। আপনি আপনি আমাকে একটু ভাবতে দিন মনে শঙ্কর বাবু। আজ থেকে ঘন্টু আমার পর হয়ে যাবে, আর আমি ওকে দেখতে পাবো না। ভাবতেও আমার ভীষণ কান্না পায়। আমার ভীষণ বলে দাও, বলে দাও ঠাকুর, আমাকে তুমি বলে দাও, আমি এখন কি করবো না গো? আমাকে বলে মা, বোধ হয় রাজি হয়ে যাবে নাকি বলিস অভয়? এই চরম দারিদ্র এরা কি করে সহ্য করে আমি বুঝতে পারছি না। বাবু, ধন জন যৌবন কারো চিরদিন থাকে না বাবু। নইলে আমি কত বাবুকে দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়তেন, জোরে গাড়ি ছাড়া পথে বের হতেন না। আর সেই মানুষ এক মুঠো ভাতের অভাবে। অশৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে যদি রোজ জল গড়িয়ে যায় আর সেটা ভরাবার প্রয়োজন বোধ না করে। ওনাকে শেষ করে দিলেন ওনারই এক বন্ধু সঞ্জয় সেন। রেসের মাঠে নিয়ে যেতেন, শহরের বাইজি পাড়ায় রাত্রিবাস করাতেন। তা না হলে আমার বাবু কোনোদিন উশৃঙ্খল ছিলেন না। ছেলেটা সন্তুকে নিয়ে আয় ভাই। আপনার স্ত্রী রাজি হয়েছেন শিবনাথ বাবু? স্বেচ্ছায় উনি দিতে চেয়েছেন ঝন্টুকে। মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয় মনে শঙ্কর বাবু?
অনেক কষ্টে ওকে আমি রাজি করিয়েছি। তবে একটা অনুরোধ, বলুন আশা করি আপনি রক্ষা করবেন। বলুন। মাঝে মাঝে আমার সন্তুকে দেখিয়ে দিয়ে যাবে। দয়া করে এই উপকারটুকু করবেন মণিশঙ্কর বাবু। সে আপনাকে বলতে হবে না শিবনাথ বাবু, আমি অমানুষ নয়। প্রতি মাসে একবার করে দেখে নিয়ে যাবো ঝন্টুকে। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল। গরিবের পণ্য কুঠিরে যাবেন, অমর্যাদা করব না। আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন ভুলবো না শিবনাথ বাবু। সেটা আপনার মহত্ব। না শিবনাথ বাবু, এটা আমার মহত্ব নয়, কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রীর জীবন রক্ষা করলেন না, আমাকে দিলেন পিতৃত্বের অধিকার। যাকে আজ আর বেশি রাত করবো না, যাও ভয় বাচ্চাকে নিয়ে আয়। বাবু, আমাকে ক্ষমা করবেন বাবু। এতদিন আমি চেয়ে মায়ের হাতের পাখি আমার এই দেহটা আমি বাঁচিয়ে রেখেছি। এই মায়ের পছন্দ করে কি করে আমি তার সন্তানকে নিয়ে আসবো বাবু? আমি তো মানুষ, আমার এই বক্তৃতা লুহাতি পাতানো নয় বাবু, লুহাতি আমার অনুরোধ অভয়, নিয়ে আয় ঝন্টুকে। যাচ্ছি বাবু, সেই অপ্রিয় কাজটি করতে আমি যাচ্ছি। আমি চাই আমার এই বাবু, আমার ওই পৌরাণের সংসার শান্তিতে ভরে উঠুক, হাসি আনন্দে ভরে উঠুক। আমার পৌরাণের সংসার, আমার পৌরাণের সংসার, আমার পৌরাণের সংসার, আমার এই অসহনীয় দারিদ্র আপনি কি করে সহ্য করছেন আমি বুঝতে পারছি না শিবনাথ বাবু। জানেন মণিশঙ্কর বাবু, আবাল্য আদরে আমি মানুষ হয়েছি, অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র প্রতি মুহূর্তে আমাকে ক্ষত করে দিচ্ছে। মনের ভারসাম্য আমি রক্ষা করতে পারছি না। একদিন মনে হয় আত্মহত্যা করি, এই অভাবের হাত থেকে মুক্তি নেই। দুঃখ করবেন না শিবনাথ বাবু, অভাব কারো চিরদিন থাকে না, আপনারও থাকবে না। যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে দিবককে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করুন। ওই ছেলে বড় হয়ে আপনার সব দুঃখ গুছিয়ে দিবে। মা মা, ভাইকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ অবৈদা? চলুন বাবু, রাত বাড়ি আর কি লাভ। চলো। বাচ্চারা মতো ঘুমিয়ে পড়েছেন। আরে অভয়, হ্যাঁ বাবু, জেগে থাকলে হয়তো নিয়ে যাওয়া মুশকিল হতো বাবু, মুশকিল হতো। আমায় আমায় আমি আমি জন্মের মতো বাচ্চাকে তুমি ওকে কোলে দিতে পারবো না, আর তুমি ওকে আদরে করতে পারবো না। দিও আমায়
যাকে তুমি ধরে রাখতে পারবে না তাকে দেখে কি হবে বৌরানী? ছোট্ট ছোট্ট তোমার কেউ না। মা মা ভাইকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? অবৈদা নামিয়ে দাও, আমার ভাইকে তুমি নামিয়ে দাও। বৌরানী বৌরানী বৌরানী, ওকে তুমি ধরো, আমার সব তুলে ওর ছোট্ট হাতের পাথর খুলে আমি ছোট্টুকে নিয়ে যাই। আমি ছোট্টুকে ছাড়ো ছাড়ো দাদা বাবু ছাড়ো। জোর করে ছাড়িয়ে নেয় অভয়। আমি গলির মোড়ে গাড়ি নিয়ে আসছি। শিবনাথ বাবু, প্রতিমা দেবী, কাঁদবেন না। ঝন্টু আপনার চিরদিন আপনারে থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তুই বউকে ছেড়ে দে। তুমি ওকে দোষী করো না। অভয়, কেন দেরি করছিস বাবা? নিয়ে যা। যত দেরি করবি মায়া ততই বাড়বে। ইয়া! আমার ভাইকে আমি কিছুতে দেবো না। না অভয়! কি বলছি কি বলছি তোর কানে যাচ্ছে না হতভাগা। চলে যা, তুই চলে যা। আমার ভাইকে তুমি নিয়ে যাও না। গর্ভে রেখেছিল রক্তে মাংসে তৈরি করে পক্ষে পেলি ক্ষোধা দরিদ্রতায়া সন্তানকে পিতালি গর্ভের সন্তান কোন প্রাণে তো পরকে দিলি। ও মা তোমারে বলি গর্ভের সন্তান কোন প্রাণে তুই পরকে দিলি। ও মা তোমারে বলি
প্রতিমা যাও বাজার থেকে আর একটা খরিদ্দার ডেকে এসো, বাকিটাকেও আমি বিক্রি করে দিই, আর আমাদের অভাব থাকবে না, আর আমাদের কোনো দুঃখ থাকবে না। দুবেলা তুমি মাঝে মাঝে খেতে প্রতিমা কত দুঃখে, কত দুঃখে কথাগুলো বলছি, সে তুমি বুঝবে না, বুঝবে না। তিলে তিলে তিল তিল করে আমি তোকে বড় করতে, তাকে আজ আমি জন্মের মতো বিক্রি করে দিলাম। প্রতিমা আরে কোনদিন আমি তাকে দেখতে পাবো না, এটা কি ব্যথা, একমাত্র মা ছাড়া আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না, আর কেউ বুঝবে না। প্রতিমা প্রতিমা এই জগদীশ্বর, এই পৃথিবীতে আমার মতো পাষাণদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সন্তানের পিতা নই, আমি একটা বিবেকহীন কসাই। কসাইয়ের প্রাণেও বোধহয় মায়া আছে, আমার মধ্যে তাও নেই। মুখের কথাটাই মানুষ শুনতে পায়, আমার অন্তরটা যে পুরে ছাই হয়ে যাচ্ছে। সে খবর কেউ রাখে না, কেউ রাখে না। দর্শক মন্ডলী, এখন একটা গান পরিবেশন করবেন মির্জা সাজিদ। মধু হয়ে এই গানটা করবে, যারা মিউজিশিয়ান আছেন মির্জা সাজিদের সাথে